কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে আল্লাহর ওলি কেমন করে হলো? মায়ের মেহনতে আজান হয়ে যায়, মা বলে যাও সন্তান মসজিদে যাও, মসজিদে গিয়ে নামাজটুকু আদায় করে আসো। আদায় করে আসে যখন, এসে দেখে মা জননী সকালবেলা সুন্দর করে নাস্তা বানায় রাখছে। সন্তান যখন খাবার লোকমা যখন মুখে দেয়, মুখে দেওয়ার সময় এমন সময় মা বলে বাবা বলো দেখি এই খাবার খেয়ে খাওয়ায়। সন্তান তখন বলে মা গো তুমি তো রান্না করেছ, তুমি তো খাওয়াও। তখন মা বলে না না আমি খাওয়াই না, আমি রান্না করেছি খাওয়াই মহান আল্লাহ সুবহানাল্লাহ। যার নামাজ পড়ে আসলাম, তাকে সাজদা করে আসলাম, সেই তোমারে খাওয়ায়, বাজান আমি খাওয়াই না। এইভাবে সন্তানকে ইমান শিখাইছে সুবহানাল্লাহ। কি শিখেছে বলেন? সন্তানকে ইমান শিখাইছে বাজান। একদিন ওই মহিলাটা বাবার বাড়ি চলে গেছে, রাত্রেবেলা আসতে পারে নাই। তখন মহিলাটা মনে মনে ভাবলো আমার সন্তান যদি আজকে ফজরের নামাজ পড়ে আসে, এসে যদি দেখে নাস্তায় তৈরি নাই, আমার সন্তান যদি মনে মনে ভাবে আল্লাহ মনে হয় মাঝে মাঝে খাওয়ায় মাঝে মাঝে খাওয়ায় না, আগো আল্লাহ আমার সন্তান ইমান দুর্বল হয়ে যাবে, আগো আল্লাহ আমার সন্তান ইমান বাঁচাও। এই জন্য মহিলাটা সারা রাত নামাজ পড়ে সেজদায় পড়ে মহান আল্লাহর কাছে দোয়া করেছে সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার ঘটনা হলো কি, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি উনি নামাজ পড়ে যখন বাড়িতে আসলো, এসে দেখে অন্য দিনের মতো কে যেন রুটি বানায় রাখছে। রুটি বানানোর পরে উনি 2টা রুটি খাইছেন, একটা রুটি মার জন্য রেখে দিয়েছেন সুবহানাল্লাহ। মার জন্য রেখে দেওয়ার পরে মা যখন আসছে বলে মা গো অন্য দিনের মতো আজকে যখন নামাজ পড়ে আসলাম তুমি বলেছো আল্লাহ খাওয়ায়, আজকে তুমি নাই, কিন্তু আল্লাহ আমাকে না খাওয়ায় রাখে নাই সুবহানাল্লাহ। ওগো মা আল্লাহ রব্বুল আলামিন আজকে আমার জন্য খাবার বানাইছে, কিন্তু মা গো অন্য দিনের রুটির চাইতে আজকে রুটিটা একটু বেশি মজা লাগছে সুবহানাল্লাহ, বেশি মজা লাগছে। এই জন্য মা জননী সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আল্লাহ গো আগো আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া, তুমি আমার সন্তান ইমান বাঁচাইছ। এমন সময় আলহাম চলে আসছে, ও কুতুবউদ্দিনের মা তোমার সন্তানকে 7 বছর বয়সে আমি মহান আল্লাহ শুধু ইমান বাঁচাই নাই, তুমি মায়ের মেহনতের কারণে, মায়ের মেহনতের বদৌলতে তোমার সন্তানকে 7 বছর বয়সে আমি মহান আল্লাহ আমার ওলি বানায় দিলাম সুবহানাল্লাহ। এলাকার সর্বস্তরের ইসলাম প্রেমিক, তাওহীদ প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক সকল মুসলিম তাওহীদ জনতা এবং পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার আদায় করছি যে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে আজকে ওয়াজ ও দোয়া মাহফিলে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শুনবার মতো তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার? অল্প না বেশি? এই জন্য ইনশাআল্লাহ বেশির আওয়াজ বেশি হবে, ঠিক না বেঠিক? এই জন্য যে যতটুকুন খুশি হয়েছে অতটুকুন আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? প্রকাশ্য দুশ্মন না গোপনীয়? যেটা বলেন প্রকাশ্য দুশ্মন। শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে, আর আল্লাহ পাকও এই চ্যালেঞ্জের মোকাবেলা করেছে, ঠিক না বেঠিক? যেটা বলেন যে আমি তোমার বান্দাদেরকে ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, সামনে উপরে পিছনে, ভালো সুরতে খারাপ সুরতে, সব দিক দিয়ে আল্লাহ আমি যেন ধোঁকা দিয়ে তাদেরকে জাহান্নামী বানাইতে পারি, এই অনুমতি আমাকে দিতে হবে। কি বলেন? শয়তান বলে নাই দিতে হবে, আমি তাদেরকে পথভ্রষ্ট করব। আল্লাহ বলেছেন যদি পারো তাহলে চেষ্টা করো। এই জন্য বলেন শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কি দেয় না? যেটা বলেন ভালো সুরতে দেয়, মন্দ সুরতে দেয়। আজকের মাহফিল অ্যালাউন্স হয়েছে, অনেক মানুষ আসতেও ছিল মাহফিলে, কিন্তু রাস্তায় ডাইলে বড়া, গুলগুল্লা, জিলাপি, সার মোহাব্বতে তারা পড়ে গেছে। কথা বলুন ঠিক না ঠিক? আচ্ছা বলুন তো দেখি, আগামীকালকে এই জিলাপি বাংলাদেশের পাওয়া যাবে না, হ্যাঁ, চা পাওয়া যাবে না, গুলগুল্লা পাওয়া যাবে না, বলে আগামীকালকে কিনার আলগে চোরাকে মাহফিলটা থাকবে? বলেন দেখেন থাকবে না। এই জন্য বাজান আমরা যারা আসছি শুকরিয়া আল্লাহ পাক শয়তান থেকে রক্ষা করে আমাদেরকে আল্লাহ পাক নিয়ে আসছেন, বলি আলহামদুলিল্লাহ। যারা আসতে পারে নাই
আমি কথা বুঝি না, যে এলাকা মাহফিল হয়, মা বোনরা কী করে? মা বোনরা তাদের স্বামীদেরকে, পুরুষদেরকে বাসায় জায়গা দেয় কেন? আমি তো মনে করি যদি মা বোনরা যদি একটু কি হয়, শক্ত হয়, সচেতন হয়, তাহলে একটা পুরুষও ঘরে থাকার কথা নয়। কথা বলো ঠিক না ঠিক? দেখবেন অনেক ব্যয় আছে, ব্যয়, হ্যাঁ ব্যয় আসে। আজকে জামাই বাড়ি কি মাহফিল, এই বিয়ে আসে এবং বিহায় বিহায় এটা গরো খায় শুয়ে থাকে, মাহফিলে আসে না। কথা বলে আসে না নাই? অথবা বাড়ির থেকে বলে আসছে যে মাহফিলে আসছে, জামাই আসে শ্বশুর বাড়ি মাহফিল যায়, এই জামাই আসে না, তার দোকান আড্ডা মারে। কথা বলো ঠিক না ঠিক? এই সমস্ত ব্যয় যদি আসে থাকে, মা বোনদেরকে বলবো ল্যাপটা সরায় পাঠাইয়া দেন মাহফিলে, আর জামাইদেরকেও পাঠাইয়া দেন। কথা বলো ঠিক না ঠিক? আর আমরা তো জানি অধিকাংশ নারীরা কিন্তু মাতবর, ঠিক না ঠিক? নারীরা মাতবর না বলেন? নারীরা মাতবর, নারীরা হাটেও মাতবর, বাজারেও মাতবের, হ্যাঁ সব জায়গায় মাতবর। এই জন্য আমাদের দেশে শান্তি কম, ঠিক না বেরিয়ে বলেন? হ্যাঁ, কারণ রাসূল বলেছেন যখন দেখবা নারীরা সব জায়গায় মাতবরি করে, তখন মনে করবা কিয়ামত আইসে গেছে, ঠিক না বেরিয়ে বলেন? হ্যাঁ, কিয়ামত আইসে গেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, ঠিক না বেঠিক? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরে বোরকা পরে, বোরকা পরে বোরকা ছেড়ে হাট বাজারে ঘুরে ফিরে, আসলে না জুড়ে বলেন? বোরকা পরে বোরকা ছেড়ে হাট বাজারে ঘুরে ফিরে, কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে, আসলে না জুড়ে বলেন? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ভাইয়ার আমার আছে না নাই? দামি শাড়ি এনে দিলে হয় না পছন্দ, দামি শাড়ি এনে দিলে হয় না পছন্দ, তখন থেকে স্বামীর আর রয় না একান্ত, গাল ফোলায়া চোখ রাঙায়া স্বামীর দিকে রয় তাকায়া, ভাত খাবে না স্বামীর সাথে গুসা করেছে, আছে না নাই? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মাছ বাজারে কথা হয় মাছুমালার সাথে, আছে না নাই? মাছ বাজারে কথা হয় মাছুমালার সাথে, স্ত্রী যে তার সামনে যায় স্বামী যে তার পিছে, স্বামী নাই মাছটা টেনে স্ত্রী দেয় টাকা গনে, যেন স্বামী বউয়ের কাছে বিয়ে বসেছে, আছে না নাই? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ভাইয়ের আমার রাসূল বলেছেন যখন দেখবা হাটে নারী, বাজারে নারী, ঘরে নারী, সংসদে নারী, দেশের রাষ্ট্রে নারী, নারী মাতবরি করে, তখন মনে করবা আর শান্তি নাই। যে ঘরের ভিতরে স্বামী, যে ঘরের ভিতরে নারী মাতবরি করে স্বামীর উপরে, এই ঘরে শান্তি আছে বলেন? শান্তি আছে? যে সমাজে নারী মাতবরি করে সমাজের শান্তি নাই, যে রাষ্ট্রের ভিতরে নারী মাতবরি করে এই দেশের ভিতরে শান্তি নাই। কথা বলুন ঠিক না ঠিক? এজন্য নারীরা যেহেতু মাতবর এখন সমাজ হয়ে গেছে, মা বোনদেরকে বলবো আপনারা তাদেরকে পাঠিয়ে দেন। সম্মানিত হায়াতুল খেয়াল করেন, অনেক কথাই দূষিত হয়ে গেছে, যে আমি আসলে একটা বিষয়ের উপর আলোচনা করি। আমি গত বছর আপনাদের ওই মসজিদে আলোচনা করেছিলাম, যারা আপনারা শুনেছেন খেয়াল করেন, বান্দার হক নিয়ে আমি আলোচনা করছিলাম, মনে আছে কি আপনাদের যারা ছিলেন? বান্দার হক নিয়ে বয়ান করছিলাম। যেহেতু এলাকাতে ইনশাল্লাহ আজকে আবার দাওয়াত পড়েছে, যেহেতু মাদ্রাসা, ইনশাল্লাহ আজকে আমি নিয়ত করেছি আপনাদের সামনে আরেকটা হক নিয়ে আলোচনা করব, সেটা হলো সন্তানের হক। যেটা বলেন কি হক? যেটা বলেন ভাইয়ার আমার, এই হক অধিকার এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করবেন, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার হক যদি বান্দা ক্ষুণ্ণ করে, তাহলে আমি মহান আল্লাহ কিয়ামতের মাঠে ইচ্ছা করলে মাফ করে দিব, কিন্তু বান্দার হক যদি বান্দা নষ্ট করে, তাহলে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মাফ করতে পারবো, কিন্তু আমি মহান আল্লাহ করব না। কথা বলো ঠিক না ঠিক? বাজান এই জন্য খেয়াল করেন, বান্দার যে হক এটা জটিল বেশি, আর আল্লাহ পাকের হকের গুরুত্ব বেশি, ঠিক না ঠিক? ভাইয়ার আমার, কেননা হক হলো, অধিকার হলো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, বান্দা যদি আমার হক নষ্ট করে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন
আমার দয়া মায়ের কারণে আমি আমার বান্দাকে মাফ করে দেব। কিন্তু বান্দা যদি বান্দার হক নষ্ট করে থাকে, যত সময় পর্যন্ত বান্দা মাফ না করবি অত সময় পর্যন্ত আমি মহান আল্লাহ তাকে মাফ করব না। কথা বলুন ঠিক না বেঠিক? ভাইয়ার আবার খেয়াল করেন, আমরা যে ইবাদত বন্দি করি কার জন্য করি জুড়ে বলেন? আল্লাহর জন্য করি, জান্নাতে যাওয়ার জন্য করি। আমরা যত ভালো ভালো ইবাদত বন্দি এগুলি করি, ভাইয়ার আমার ভালো করে বুঝবেন, এই ভালো ভালো ইবাদত বন্দি এগুলো কিছু কিছু বদ আমলের কারণে সবগুলো নষ্ট হয়ে যায়, সবগুলো নষ্ট হয়ে যায়। দৃষ্টান্ত দিলে ভালো করে বুঝবেন, খেয়াল করেন। আপনার বাড়িতে মোটর আছে, ট্যাঙ্কি আছে, আপনার রাত্রেবেলা ভালো করে আপনি ট্যাঙ্কিটা ফুল করলেন, সকালবেলা গেলেন আপনি পানি ব্যবহার করার জন্য, গিয়া দেখেন এক ফোঁটা পানিও আপনার ট্যাঙ্কির ভিতরে নাই, আপনি চিন্তিত হয়ে গেলেন। রাত্রেবেলা আমি পানি ভরে রাখলাম, এক ফোঁটা পানি ব্যবহার করি নাই, তাহলে কেমন করে আমার পানি নষ্ট হয়ে গেল? ভাইয়ার আমার ভালো করে বুঝবেন, বাথরুমের ভিতরে গিয়া দেখেন সারা রাত্রে একটা বাথরুমের কল ছুটা ছিল। বলুন তো দেখি, একটা পানির কল যদি ছোটা থাকে তাহলে সারা রাত্রে ফুল ট্যাঙ্কির পানি চলে যাওয়া সম্ভব না অসম্ভব? যেটা বলুন সম্ভব। ভাইয়ারা আবার খেয়াল করবেন, সারা রাত্রে একটা কল ছাড়া থাকার কারণে যেরকমভাবে ফুল ট্যাঙ্কি শেষ হয়ে যায়, ঠিক এরকমভাবে ভাইয়ারা আমার আমরা যে ভালো ভালো ইবাদত বন্দি করি, আমাদের ভিতরে কিছু কিছু বদ আমল থাকার কারণে আমাদের ইবাদত ভালোগুলো নষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক না ঠিক? আপনারা আমার ওয়াজ বুঝতেছেন? ভালো করে খেয়াল করবেন, মনোযোগ দিলে অনেক কিছু শিখতে পারবেন। খেয়াল করবেন, বাজার খেয়াল করেন, বাজারের ভিতরে গেলেন, যাওয়ার পরে আপনি ব্যাগের ভিতরে গোস্ত কিনলেন, গোস্ত কিনে ঢুকাইলেন, ভালো মাছ কিনলেন, ভালো ভালো বাজার করলেন, ঢুকাইয়া দিলেন। বাড়িতে যখন গেলেন, গিয়া দেখলেন একটা বাজারও আপনার ব্যাগের ভিতরে নাই। আপনি হাহারে, আমি তো ভালো ভালো বাজারে ঢুকাইলাম, মাছ কিনলাম, গোস্ত কিনলাম, সব ঢুকাইলাম, কিন্তু আমার বাজারগুলো কোথায় গেল? ভাইয়ারা আমার, আপনি তখন লক্ষ্য করে দেখেন আপনার ব্যাগের নিচে তলা নাই। বলেন কি নাই? ভাইয়ারা আমার বলুন তো দেখি, যদি আপনার তলা না থাকে, তলা, তাহলে হাজার ভালো ভালো বাজারে ঢুকাইলেও কাজ হবে না। জুড়ে বলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, সারওয়ার দু আলম নবী বলে, উম্মতেরা তোমরা যতই ভালো ভালো ইবাদত বন্দি করো না কেন, যতই হজ করো না কেন, যতই যাকাত দেও না কেন, যতই তাহাজ্জুদ পড়ো না কেন, দান সদকা তুমি করো না কেন, তত সময় পর্যন্ত এই ব্যাগের তলার মতো, পানির ট্যাঙ্কির মতো কলগুলো বন্ধ না করবা। এমন কিছু বদাবল আছে, পানির ট্যাঙ্কির মতো, কলের মতো, ব্যাগের তলার মতো, এইগুলা বন্ধ না করবা, অত সময় পর্যন্ত ভালো ভালো ইবাদত করলে লাভ হবে না, সব পানির ট্যাঙ্কির মতো শেষ হয়ে নষ্ট হয়ে যাবে। কথা বলো ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, তার মধ্যে এক নম্বর হলো যে বিষয়টা আমি বুঝাইতে চাই, এক নম্বর হলো, এদিকে খেয়াল করেন না কেন, এদিক কি, এদিকে খেয়াল করেন, এক নম্বর হলো বান্দার হক নষ্ট করা। যেটা বলেন কি করা? যেটা বলেন কি করা? বান্দার হক নষ্ট করা। ভাইয়ার আমার কেমন ভাবে খেয়াল করেন, আল্লাহর নবী সারওয়ার দু আলম নবী সাহাবে কারামকে বলল, ও সাহাবীরা তোমরা কি জানো দুনিয়ার জমিনে সবচেয়ে দরিদ্র, নিঃস্ব, অসহায়, গরিব কোন মানুষটা? এমন সময় সাহাবে কারাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে বেশি দুনিয়ার জমিনে যে মানুষটার টাকা নাই, যে মানুষটার পয়সা নাই, যার কোনো ক্ষমতা নাই, আমরা তো মনে করি এই মানুষটাই গরিব, দরিদ্র, নিঃস্ব, অসহায়। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলে, না না সাহাবীরা, তোমাদের জবাব সঠিক হলো না। সাহাবে কারাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জবাব সঠিক কি হবে? একটু আমাদেরকে শোনায়া দেন, জানায়া দেন। এইদিকে খেয়াল করেন, এমন সময় আল্লাহ নবী, বিশ্ব নবী, সারওয়ার দু আলম নবী বলে, সাহাবীরা রে, কিয়ামতের মাঠে অনেক মানুষ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ইবাদত নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। তার আমলনামার ভিতরে যাকাতের সব থাকবে, তাহাজ্জুদের সব থাকবে, হজের সব থাকবে, এমন কোনো সব নাই তার আমলনামার ভিতরে থাকবে না। ও সাহাবীরা, জান্নাতে যাওয়ার জন্য পাহাড় পরিমাণ, যথেষ্ট পরিমাণ সব নিয়ে ওঠার পরেও আল্লাহ নবী, বিশ্ব নবী, সারওয়ার দু আলম নবী বলে, এই মানুষটা দরিদ্র, নিঃস্ব, অসহায় হইয়া, একবারে বিকারী হইয়া জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। বাঙালির অবস্থা বড় খারাপ। এদিকে দেখার কি দরকার? আমার দিকে তাকান না, এখন তো আপনার সাথে আমার সম্পর্ক,
এদিকে তাকান, কে আসলো, কে গেল, কে পানি দিল, দেখা দরকার আছে ভাই? এটা কিন্তু ক্যাসেট না যে ক্যাসেট ছাড়া দিলাম চলবো, আবার বন্ধুরা নেবো না। এটা আল্লাহর রহমত লাগবে, আপনাদের মনোযোগ লাগবে, মাইক ভালো লাগবে, এছাড়া সম্ভব না। সম্ভব? তো আপনাদের এদিকে তাকান, কথা আসবে নাকি? আপনার মনোযোগ যদি ভালো হয়, দেখবেন অজানা কথা এমন সুন্দর করে আসবে। বক্তা এটা ভেবে আসে নাই, চিন্তা করে আসে নাই, যে এই কথাগুলো বলবো এমন একটা কথা বের হয়ে আসবে যেটা আপনার আমার সকলের কাজে লাগবে। আর অনেক সময় আমরা কথা সাজায় আসি, আসার পরে মাইকের কারণে, আপনাদের এদের সাথে তাকানোর কারণে
আজকে যদি আমরা স্বর্ণ না খুঁজে একটা তালাশ করে মেয়েকে নিয়ে যায়, তাহলে এই মেয়ের পেট থেকে এমন এমন সূর্য সন্তান বের হবে যে সন্তানগুলো হাজারো লক্ষ লক্ষ কোটি মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতমুখী করে দিবে। কথা বলুন ঠিক না বেঠিক? আর আজকে আমরা স্বর্ণ খোঁজার কারণে সমাজের ভিতরে এমন এমন কুলাঙ্গার জন্ম হয় যে সমাজ একেবারে নষ্ট করা যায়। কথা বলুন আছে না নাই? এমন কুলাঙ্গার এমন আছে যে একটা কুলাঙ্গারের কারণে পুরা সমাজ নষ্ট হয়ে যায়। আবার এমন এমন সূর্য সন্তান আছে তাদের কারণে পুরা সমাজের মানুষ হেদায়েত পায়। ঠিক না মেরে জুড়ে বলেন? এই যে আজকে যারা আমার একজন বয়ান করেন খালিল ইসলাম সাহেব, আমার মাদ্রাসা নাজমে তালিমাত, এবং আরও যারা মুস্তাকিম ভাই সহ যারা আছেন তারাও তো আয়োজন করছেন। ঠিক না মেরে জুড়ে বলেন? এই সমস্ত তারাও তো মায়ের সন্তান। এই সমস্ত মার মধ্যে যদি আরও 100 মা এলাকার ভিতরে হয়, তাহলে 100টা সন্তান যদি জন্মগ্রহণ হয়, এলাকার ভিতরে কোনো কুলাঙ্গার নাস্তিকের জায়গা এলাকাতে হবে না। কথা বলো ঠিক না ঠিক? পুরা সমাজ সুন্দর হয়ে যাবে। এজন্য বলুন তো দেখি, একটা ভালো মার দরকার আছে না নাই? আছে না নাই যদি বলেন? ভাইয়ার আমার, জ্ঞানীরা তো বলেছেন যদি সুন্দর একটা সমাজ চাও তাহলে আমাকে ভালো একটা মা দাও। ঠিক না যদি বলেন? ভাইয়ার আমার, মা যদি ভালো হয় দেখবেন এমন সন্তান বের হবে হাজার লক্ষ কোটি মানুষদেরকে সে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতমুখী করে দিবে। এলাকাতে এসে গ্রামযুক্ত হয়ে যাবে। একটা হরিণ আছে না যদি বলেন? একটা হরিণ কিন্তু লাজক প্রাণী। দেখবেন বাজান জঙ্গলে গেলে হরিণটা কিন্তু সব সময় পাতার আড়ালে লুকায়া থাকে, গাছের আড়ালে লুকায়া থাকে। কথা বলুন ঠিক না ঠিক? এই আড়ালে, একটা পাতার আড়ালে, একটা গাছের আড়ালে সে লুকায়া থাকে, লাজক প্রাণী। ভাইয়ের আমার, এই হরিণটা লাজক থাকার কারণে, লুকিয়ে থাকার কারণে মহান আল্লাহ তার ভিতরে এমন একটা গুণ দিয়েছেন, তার ভিতরে বেশকে আম্বর আছে না যদি বলেন? একটু বের করে এলাকাতে দিলে পুরো এলাকায় গ্রাম যুক্ত হয়ে যাবে। ঠিক এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহিলাদের একটা নাম হলো আওরাত, তারা গোপন থাকবে। গোপন, যে মহিলাটা গোপন থাকবে, লাজুক থাকবে, মহান আল্লাহ তার ভিতরেও পেটের ভিতরে এমন একজন সন্তান দিবে যে সন্তান পৃথিবীতে এসে এমন গ্রামযুক্ত হবে, তাম পৃথিবীতে এসে ছড়ায়া যাবে, হাজার লক্ষ কোটি মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখায় দিবে। সুবহানাল্লাহ বলেন? ভাইয়ার আমার, বলুন তো দেখি এমন ইতিহাস আছে না নাই? যেটা বলেন আছে না নাই? ভাইয়ার আমার, আপনারা নাম শুনছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই, নাম শুনেন নাই? এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই উনি ওনার মার কাছে এসে বলে, মা গো, তুমি তোমার সন্তানের একটা বাহাদুরি শুনো। কি শুনো জুড়ে বলেন? একটা বাহাদুরি শুনো। কি বাহাদুরি? তোমার সন্তানের হাতে হাত রেখে হিন্দুস্তানের 90 লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা তখন মুস্কি মুস্কি হাসে। মা মুস্কি মুস্কি হাসে বলে, সন্তান রে, এটা তোমার বাহাদুরি নয়, এটা হলো আমি মায়ের বাহাদুরি। সুবহানাল্লাহ। বলেন কার বাহাদুরি? বলে আমি মায়ের বাহাদুরি। মা গো আমার হাতে হাত রাখলো, আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইল। ওগো মা, এখন তুমি বলো তোমার বাহাদুরি, এটা তো বুঝলাম না। এখন মা বলে, শোনো শোনো ও বাজান শোনো, যেদিন তুমি আমার পেটে এসেছিলে, তুমি মঈনুদ্দিন আমার পেটে এসেছিলে, এদিন আমি যখন বুঝতে পেরেছি আমার সন্তান আমার পেটের ভিতরে এসেছে, এদিন থেকে আমি মা কোনোদিন এক লোকমা খাবার ওযু ছাড়া খাই নাই। সুবহানাল্লাহ। কি সারা জুড়ে বলেন? আমি ওযু ছাড়া খাই নাই, নাপাক অবস্থায় একটা লোকমাও খাই নাই, পাক করি নাই। আর এখন আমাদের সমাজের ভিতরে অনেক খাচ্ছর মহিলা আছে, রাত্রেবেলা স্বামীর সাথে সহবাস করে, ঠান্ডার জন্য গোসল করে না, সকালবেলা রান্না করে, শ্বশুরও খায়, জামাইও খায়, সন্তানও খায়। আর এই সমস্ত সন্তানেরা এই ভাতগুলো খায়া, খাবারগুলো খায়া ভার্সিটিতে গিয়া বন্ধুর লগে বাদাম খায়। কথা বলুন আছে না নাই? আরেকবার আল্লাহকে বাইরে হয়ে যায়। ভাইয়ার আবার, আপনি হাজি সাহেব হজ করে আসেন, কিন্তু বৌমান নাপাক হাতের রান্না খাওয়ার কারণে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এখন সকালে নামাজে গেলে বিকালে যেতে মনে চায় না। কথা বলুন আছে না নাই? দুপুরে গেলে আসরের সময় যেতে মনে চায় না, আসরের সময় গেলে বিকালে যেতে মনে চায় না। কারণটা কি? আপনার খাবার নষ্ট হয়ে গেছে। ঠিক না বেরিয়ে বলেন? এজন্য আপনি যদি আল্লাহর ওলি হতে চান, বুজুর্গ হতে চান, আল্লাহর কাছে আপনার ইবাদত বন্দি কবুল করাইতে চান, বাজার আপনার খাবার কিন্তু পবিত্র লাগবে। ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, এই জন্য আজকে থেকে আমরা এই সমাজের ভিতরে যারা মা বোনরা শুনতেছেন, আপনারা আজকে থেকে ওয়াদা করেন, আজকে থেকে আপনারা কোনোদিন নাপাক হইয়া
উজু ছাড়া রান্না করবেন না। আর পুরুষ যারা আছে, আমরা যদি একটু ঘরের ভিতর শক্ত হয়ে যায়, আমরা যদি আজকের বয়ান থেকে শক্ত হয়ে যাই, আমার কত ঘরের ভিতরে রান্না চলবে তখন, যখন তুমি পবিত্র হইবা। অজু ছাড়া আমার ঘরের ভিতরে রান্না করা হারাম। মহিলাকে বলে দিবেন, আমার ঘরে তুমি রান্না যদি করতে চাও তাহলে উজু করে রান্না করতে হবে। এটা আমি স্বামীর আদেশ, আমি শ্বশুরের আদেশ। আমার ঘরে রান্না করবা তো উজু করবা। পারবো তো ইনশাল্লাহ? আরে কজন বলেন, সবাই বলেন পারবেন ইনশাল্লাহ? নাকি বউরের বয়ফান বলে উজু করে রান্না, নাহলে তুমি থাকবা, নাহলে আমার ঘরে উজু থাকবো। কথা বলো ঠিক না ঠিক? শক্ত হয়ে যাবো। অনেকে হুজুর দাঁড়িয়ে রাখতারি না, দাঁড়িয়ে বউ খুব রাগারাগি করে। আর আমি একদিন করে বলবেন চোখ রাগায়া, আমার দাঁড়িয়ে থাকবো না তুই থাকবে, সিদ্ধান্ত কর। ঠিক না বেঠিক? যদি বলেন দেখবো অটোমেটিক ঠিক হয়ে যাবে। ঠিক না বেঠিক? আর কার পাওয়ার মেয়া? কিসের পাওয়ার? আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনি কেমন কেমন স্বামী? আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনি কেমন বাবা? কথা বলুন ঠিক না বেঠিক? শুধু আগে তো টাইট দিবেন, ছুটতে গেলে টাইট দিতে ঢিল, সমস্যা। ঠিক না বেঠিক? ভাইয়ার আমার খেয়াল করেন, যে কথা বলতেছিলাম, পারবেন তো ইনশাল্লাহ? আমলটা পারবেন তো? আরেকটা আমলের কথা বলে দেই। আল্লাহ নবী বলেছেন, যারা সব সময় উজু অবস্থায় থাকবে, মহান আল্লাহ পাকের রহমত তাদের উপরে বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ার আমার, আল্লাহ নবী একদিন গেছেন এক জায়গায় সফরে, যাওয়ার পরে সাথে সাথে উনি প্রস্তাব করছেন। প্রস্তাব করার পরে সঙ্গে সঙ্গে তিনি তায়াম্মুম করছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 10 কদম সামনে গেলেই পানি পাওয়া যায়, সেখানে গেলেই তো আপনি ওযু করতে পারেন। ওখানে বেজি, তাহলে আপনি এখানে সঙ্গে সঙ্গে কেন আপনি তায়াম্মুম করে নিলেন? এমন সময় আল্লাহ নবী বলে, ও সাহাবীরা, আমি যে 10 কদম হেঁটে সামনে গিয়ে ওযু করব, আমি যে এক পা উঠায় আরেক পা সামনে দেব, এমন কোনো গ্যারেন্টি কিন্তু আমার নবীর কাছে, আমি নবীর কাছে নাই। ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, এই যে আমি একটা কথা বললাম, আরেকটা কথা বলার মতো শক্তি কি আমার আছে? যেটা বলেন গ্যারেন্টি আমার আছে। এক কাপ সামনে গেলে আরেক পা উঠাবেন, এমন কিন্তু গ্যারেন্টি কিন্তু নাই। যেটা বলেন আছে কি বাজান? নাই নাই। এই জন্য আল্লাহ নবী বলে, আমি যে 10 কদম হেঁটে সামনে গিয়া উজু করে পবিত্র হব, এটা তো আমার কোনো গ্যারেন্টি নাই। আমি 10 কদম যাওয়ার আগে আমি বিশ্ব নবীর যদি মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমি নাপাক অবস্থায় মারা গেলাম। কথা বলুন ঠিক না বেঠিক? বাজান খেয়াল করবেন, মৃত্যু কি সহজ না কঠিন? যেটা বলেন সহজ না কঠিন? অত্যন্ত কঠিন। তারপরে আপনি যদি নাপাক অবস্থায় মারা যান, তাহলে মৃত্যুটা কত কঠিন হবে। ঠিক না বেঠিক? এই জন্য বাজান সব সময় উজু যখন ছুটে যাবে, উজু অবস্থায় থাকবেন, উজু অবস্থায় ঘুমাবেন। আল্লাহ নবী বলেন, যে বান্দা বান্দি উজু অবস্থায় ঘুমায়, আমরা যখন ঘুমিয়ে যাই, আমাদের রূহগুলো, আত্মাগুলো মহান আল্লাহ পাকের আরশে আজিমে চলে যায়। সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, হাদিসের ভিতরে পাওয়া যায়, যত সময় পর্যন্ত বান্দা ঘুমায় থাকে, অত সময় পর্যন্ত এই রূহগুলো গিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা দিতে থাকে। সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, নবীজি বলেন, যে বান্দা বান্দি ঘুমানোর আগে ওযু করে না, এই রূহগুলো আল্লাহর কাছে গিয়া পৌঁছে যায়। কিন্তু যারা ওযু করে ঘুমায় না, ওই রূহগুলো মহান আল্লাহকে সেজদা করার অনুমতি পায় না। বুঝা আসছে? যখন আল্লাহ রব্বুল আলামিন আবার আপনাকে জাগ্রত করে, তখন রূহগুলো বারবার বলে, আল্লাহ, তার কার ভিতরে আমাকে ঢুকাইলা, যার ভিতরে ঢুকাইলাম, এই আল্লাহ গো, সে উজু করে ঘুমায় নাই, উজু করে না ঘুমানোর কারণে আল্লাহ গো, আমি তোমাকে সাজদা করতে পারলাম না। আল্লাহ, আমি তার ভিতরে আর যেতে চাই না। বলুন তো দেখি, আল্লাহ যদি বলে ঠিক আছে, যেতে যখন চাও না, তাহলে যাইতে হবে না। যদি না যায়, তাহলে আপনার মরা না জিন্দা? বলেন, মরা না জিন্দা? হ্যাঁ, তাহলে উজু করে ঘুমানোর দরকার আছে না নাই? জোরে বলেন। পারবো তো ইনশাল্লাহ? মা বোন সহ যারা আজকে শুনতেছে, আমরা প্রত্যেকে রাত্রেবেলা ইনশাল্লাহ উজু করে ঘুমাবো। পারবো তো ইনশাল্লাহ? বাজান খেয়াল করেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, ওনার মা বলেন, যতদিন পর্যন্ত আমি খাবার খেয়েছি, কতদিন পর্যন্ত আমি মা পবিত্র হয়ে খাবার খেয়েছি, যাতে করে তুমি সন্তান পবিত্র হও। সুবহানাল্লাহ বলেন। কি হও? সন্তান যেন পবিত্র হও। খেয়াল করেন, গভীর মনোযোগ। অবাজান, শুধু তা নয়, খাজা মঈনুদ্দিনের মা বলেন, যেদিন তুমি জন্মগ্রহণ করবে,
এদিন আমি তোমাকে পবিত্র করার জন্য আমি মা গিয়া প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে। তখন আমি মা ঠান্ডা পানি দিয়ে উজু করে পবিত্র অবস্থায় তোমাকে জন্ম দিয়েছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র তোমাকে পবিত্র করার জন্য মঈনুদ্দিন, শুধু তা নয়, যতদিন পর্যন্ত আমি মা তোমাকে দুধ পান করাইছি অতদিন পর্যন্ত আমি মা সবসময় পবিত্র হইয়া আড়াল হইয়া নীরবে গিয়া আমি মা তোমাকে দুধ পান করাইছি। সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, এখন আমাদের মারা এমন হয়ে গেছে, রাত্রে আমাদের মহিলারা এমন হয়ে গেছে, উঠানের ভিতরে বাচ্চারা দুধ খাওয়ায় আর বাসুরেও দেখে। তখন কি দেখে না, দেখে না বলেন? বাসুরেও দেখে, শ্বশুরও দেখে, আছে না নাই জোরে বলেন? হ্যাঁ ভাইয়ার আমার, দেওয়ারেও দেখে। তখন আপনার সন্তান বড় হবে কেমন করে? কথা বলুন, ঠিক না ঠিক? হ্যাঁ, খাজা মঈনুদ্দিনের মা বলে তোমাকে আড়ালে নিয়ে গিয়া, গোপনে নিয়ে গিয়া নীরবে উজু করে আমি তোমাকে দুধ পান করাইছি তোমাকে পবিত্র করার জন্য। সন্তান শুধু তা নয়, রাতের গভীর রাতে তুমি দুধ পান করার জন্য কান্না করেছ, তখন আমি মা পারতাম লেপের নিচ দিয়া, কম্বলের নিচে আমার স্তন তোমার মুখের ভিতরে ঢুকাইয়া দিতাম। কথা বলুন, ঠিক না ঠিক? পারতেন না, কিন্তু আমি মা তোমাকে পবিত্র করার জন্য সন্তান ঠান্ডা পানি দিয়া, লেপ ছেড়ে দিয়া, কম্বল ছেড়ে দিয়া আমি মা গিয়া ঠান্ডা পানি দিয়া উজু করে তোমাকে দুধ পান করাইছি যাতে করে আমার সন্তান পবিত্র হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলুন তো দেখে, এই যে মঈনুদ্দিন খবর জানাইল, ওগো মা, আমার হাতে হাত রেখে হিন্দুস্তানের 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। বলুন তো দেখি, মঈনুদ্দিনের মা মুচকি মুচকি হাসে আর বলে, এটা তোমার বাহাদুরি নয়, এটা আমি মায়ের বাহাদুরি। ঠিক না ঠিক? কার বাহাদুরি বলেন? মায়ের বাহাদুরি। এই জন্য বাজান, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। মা যদি ফেসবুক চালানো হয় তাহলে সন্তান ফেসবুক চালাবে। কথা বলুন, ঠিক না ঠিক? এখন তো আমাদের সমাজ এমন হয়ে গেছে, মহিলারা আগে মরিচ, হ্যাঁ, হলুদ বাইটটা খাইতো, ঠিক না ঠিক? এখন ব্লেন্ডার হয়েছে, আরও সুবিধা, এখন গুঁড়া হয়ে গেছে, ঠিক না ঠিক? আর এখন এমন অবস্থা হয়েছে যে রান্না করেও টিভি আছে, আছে না নাই? আছে না নাই? রান্না করেও টিভি আছে। বাচ্চা ফেলে নিয়ে এটা কাটে আর টিভি দেখে। এটা একটা আসর, বদ আসর সন্তানের ভিতরে পড়ে। এজন্য সন্তান হয়তো 6 মাস না হইতেই মোবাইল ফাইলে খুশি হয়, আছে না যেটা বলেন? টিভি দেখলে বড় খুশি হয়, বল না সত্য? যেটা বলেন। এজন্য এমন একটা মা নির্ধারণ করবেন, যেই মা ফেসবুক বুঝে না, যেই মা কোরআন বুঝে, যেই মা হাদিস বুঝে, যেই মা পর্দায় থাকে, যেই মা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলুন, ঠিক না ঠিক? আমাদের মহিলারা পেট নিয়ে বাজারে করে, আছে না যেটা বলেন? আরে আগের মহিলারা পেটে বাচ্চা আসলে বেগানা হুরুজ দূরের কথা, বেনামাজি একজন মহিলাও দেখতো না। এই জন্য আগের সমাজগুলো বড় ভালো ছিল। কথা বলো, ঠিক না ঠিক? এখন এমন অবস্থা হওয়ার কারণে পেট নিয়ে মার্কেটে নিয়ে পেট দিয়ে গুতাগুতি করে মানুষের লোকে, পুরুষের লোকে, আসলে জুড়ে বলেন। এই জন্য কুলাঙ্গারা নাস্তিক, কোরআন বিরোধী হইয়া সমাজটা বলে গেছে। কথা বলুন, ঠিক না ঠিক? এই জন্য বাজার খেয়াল করেন, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি সুন্দর হয় সন্তান সুন্দর হবে। আরেকজন বুজুর্গের নাম আছে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি। ভাইয়ার আমার, ওনার বয়স যখন 7 বছর, 7 বছর বয়সে উনি আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কার মেহনতে জুড়ে বলেন? মায়ের মেহনতে। বলেন কার মেহনতে? বাজান খেয়াল করেন, এই কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি, ওনাকে ওনার মা সকালবেলা ফজরের আজান হইলে ঘুম থেকে উঠায়া মসজিদের ভিতরে পাঠাইয়া দিত, যাও নামাজ পড়ে আসো। আর এখন আমরা সন্তানদেরকে ভালো করে ল্যাব দেই, ঠিক না বেরো জুড়ে বলেন? ঘুমাও ঘুমাও, ঠান্ডা লাগবো, ঠান্ডা লাগবো, কষ্ট হবে। আহা, আপনি সন্তানের সবচাইতে বড় শত্রু, ঠিক না বেরো জুড়ে বলেন? যেই বাপমা সন্তানকে দিন শেখায় না, যেই সন্তানকে আল্লাহ শেখায় না, নামাজ শেখায় না, তার চাইতে শত্রু পৃথিবীতে সন্তানের আর কেউ হতে পারে না, ঠিক না বেরো জুড়ে বলেন? এই যে আপনার সন্তানের ঠান্ডা লাগবে, পানি দিয়ে উজু করলে কষ্ট হবে, এজন্য মসজিদে নামাজে পাঠাইলেন না। দামরার মতো ফোলা রোজা রাখে না, আসলে জুড়ে বলেন, শরীরটা শুকাইয়া যাইব। মনে রাখবা, তোমার বাবা মা তোমার পৃথিবীর সবচাইতে বড় দুশ্মন, সবচাইতে বড় শত্রু তোমার বাবা মা। শরীর শুকাইয়া যাবে, আরে বাবা আপনার সন্তানের দরদ দেখান, শরীর শুকাইয়া যাবে, সন্তানের কষ্ট হবে উজু করলে। এই সন্তান যখন জাহান্নামে জ্বলবে তখন আপনি কেমন করে বুঝবেন? কথা বলো, ঠিক না ঠিক? তখন কেমন করে সইবেন? এজন্য দুনিয়াতে সন্তানকে নামাজ শেখান, দিন শেখান, ইসলাম শেখান, আল্লাহ শেখান,
তাহলে অটোমেটিক সন্তান জান্নাতি হবে। এটাই হবে আপনার সবচাইতে সন্তানের বন্ধু। কথা বলো ঠিক না ঠিক? ভাইয়ার আবার খেয়াল করেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ঘটনা বললাম, কুতুবউদ্দিন খাকের ঘটনা শুনেন। কুতুবউদ্দিন খাকি রহমতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে আল্লাহর ওলি কেমন করে হলো, মায়ের মেহনতে আজান হয়ে যায়, মা বলে যাও সন্তান মসজিদে যাও, মসজিদে গিয়ে নামাজটুকু আদায় করে আসো। আদায় করে আসে যখন, এসে দেখে মা জননী সকালবেলা সুন্দর করে নাস্তা বানায় রাখছে। সন্তান যখন খাবার লোকমা যখন মুখে দেয়, মুখে দেওয়ার সময় এমন সময় মা বলে বাবা বলো দেখি এই খাবার খেয়ে খাওয়ায়। সন্তান তখন বলে মা গো তুমি তো রান্না করেছো, তুমি তো খাওয়াও। তখন মা বলে না না আমি খাওয়াই না, আমি রান্না করেছি খাওয়াই মহান আল্লাহ সুবহানাল্লাহ। যার নামাজ পড়ে আসলাম, তাকে সাজদা করে আসলাম, সেই তোমারে খাওয়ায়, বাজান আমি খাওয়াই না। এইভাবে সন্তানকে ইমান শিখাইছে সুবহানাল্লাহ। কি শিখাইছে বলেন? সন্তানকে ইমান শিখাইছে বাজান। একদিন ওই মহিলাটা বাবার বাড়ি চলে গেছে, রাত্রেবেলা আসতে পারে নাই। তখন মহিলাটা মনে মনে ভাবলো আমার সন্তান যদি আজকে ফজরের নামাজ পড়ে আসে, এসে যদি দেখে নাস্তায় তৈরি নাই, আমার সন্তান যদি মনে মনে ভাবে আল্লাহ মনে হয় মাঝে মাঝে খাওয়ায়, মাঝে মাঝে খাওয়ায় না, আগো আল্লাহ আমার সন্তান ইমান দুর্বল হয়ে যাবে, আগো আল্লাহ আমার সন্তান ইমান বাঁচাও। এই জন্য মহিলাটা সারা রাত নামাজ পড়ে, সেজদায় পড়ে মহান আল্লাহর কাছে দোয়া করেছে সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার ঘটনা হলো কি, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি উনি নামাজ পড়ে যখন বাড়িতে আসলো, এসে দেখে অন্য দিনের মতো কে যেন রুটি বানায় রাখছে। রুটি বানানোর পরে উনি 2টা রুটি খাইছেন, একটা রুটি মার জন্য রেখে দিয়েছেন সুবহানাল্লাহ। মার জন্য রেখে দেওয়ার পরে মা যখন আসছে বলে মা গো অন্য দিনের মতো আজকে যখন নামাজ পড়ে আসলাম, তুমি বলেছো আল্লাহ খাওয়ায় আল্লাহ খাওয়ায়, আজকে তুমি নাই, কিন্তু আল্লাহ আমাকে না খাওয়ায় রাখে নাই সুবহানাল্লাহ। ওগো মা আল্লাহ রব্বুল আলামিন আজকে আমার জন্য খাবার বানাইছে, কিন্তু মা গো অন্য দিনের রুটির চাইতে আজকে রুটিটা একটু বেশি মজা লাগছে সুবহানাল্লাহ, বেশি মজা লাগছে। এই জন্য মা জননী সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আল্লাহ গো ওগো আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া, তুমি আমার সন্তানের ইমান বাঁচাইছো। এমন সময় আলহাম চলে আসছে, ও কুতুবউদ্দিনের মা তোমার সন্তানকে 7 বছর বয়সে আমি মহান আল্লাহ শুধু ইমান বাঁচাই নাই, তুমি মায়ের মেহনতের কারণে, মায়ের মেহনতের বদৌলতে তোমার সন্তানকে 7 বছর বয়সে আমি মহান আল্লাহ আমার ওলি বানায় দিলাম সুবহানাল্লাহ। বলেন কার মেহনত যেটা বলেন ভাইয়ার আমার, এটা হলো 1 নম্বর হক। সন্তানের বিবাহ করার আগেই সন্তানের জন্য ভালো একজন মা নির্ধারণ করবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো? এখন আসেন 2 নম্বর হক। সবাই বলেন কয় নম্বর হক? 2 নম্বর হক হলো সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার ডান কানে আজান, বাম কানে কি দিতে হবে? যেটা বলেন কি দিতে হবে? একামত দিতে হবে। বাজার এই জন্য আমাদের সমাজের ভিতরে এখন সিজার নামে একটা বাতাস হয়ে গেছে, বাতাস ঠিক না ঠিক? আগে সন্তান হলে আজান দেওয়া হতো, এখন সিজার হয় বেশি, আজান হয় কম। একটা মাসলা শুনে রাখেন, আমরা মনে করি আজান মনে হয় শুধু পুরুষে দিতে হয়, না না, যদি পুরুষ না থাকে তাহলে মহিলারাও যদি আজানের শব্দগুলো কানে কানে বলে দেয় তাহলেও কিন্তু হয়ে যায়। যদি আপনি বলে দেন, কানে কানে বলে দেন, তাহলে আপনার এই সন্তান বড় হয়ে নাস্তিক আর মুরতাদ হবে না, ঠিক না ঠিক? হ্যাঁ, আজান একামত যদি হয় আপনার সন্তান অবশ্যই কি হবে যেটা বলেন? হ্যাঁ, আল্লাহ বিরোধী হবে, ইসলাম বিরোধী হবে না। ভাইয়ার আমার এখন তো সিজার্য হয়, এটার কারণ আছে। আগে আমাদের দাদিরা মারা 5টা 6টা 7টা 12টা সন্তান হয়েছে, ঠিক না ঠিক? হয়েছে না? হয়েছে। এখন কি হয়? এখন হয় না কেন ভাই? নেওয়াতেই তো বরকত, ঠিক না জুড়ে বলেন? নেওয়াতে বরকত না, নেওয়াতেই তো বরকত। এখন বাচ্চা ফেটার আগেই বেটির টাকা জমা সিজার করতে হবে, ঠিক না জুড়ে বলেন? ভুল করলাম? এদিকে নাই মনে হবে নাই? হ্যাঁ, বাচ্চা পেটে আসবে, বিয়ে করছে মাত্র, সহবাস করার আগেই বেটির টেহা জমা যে সিজার করতে হবে, আছে না বাজান? এই জন্য নিয়ত করলেন, নিয়তই হলো বরকত। এই জন্য নবীজি বলছে শুধু আজান আর একামত নয়, যে সন্তান হয় এই সন্তানের কানের ভিতরে সূরা ইখলাসটাও শোনায় দিবা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কি জুড়ে বলেন? কি শোনাবেন? সূরা ইখলাসটাও শোনায় দিবেন। কারণ ইখলাস সূরার নাম, সূরার নাম ইখলাস, এর তো হলো খাঁটি, পিওর, নির্ভেজাল, ঠিক না জুড়ে বলেন? ইখলাস। কেননা বাজান আপনি যত বড় কাজ করেন না কেন, আপনি মসজিদ বানাইলেন,
মাদ্রাসা বানাইলেন, দিনের বিশাল একটা কাজ করলেন, এসি ফিট করে মসজিদ বানাইয়া দিলেন। বলে কাজটা ছোট না বড়? বলেন, মসজিদ বানাইলেন, এসি ফিট করলেন, কাজটা ছোট না বড়? হ্যাঁ, অনেক বড়। কিন্তু আপনার ভিতরে এমন একটা ধারণা ছিল যে মানুষ দেখবে অমুকের ছেলে বিশাল করে মসজিদ বানাইছে। বলেন, আপনার কাছে এখলাস আছে নি? যে এখলাস আছে না? আমাদের এখলাস নাই। এখলাস না থাকার কারণে বিশাল করে মসজিদ বানাইলেন, মাদ্রাসা বানাইলেন, দিনের বড় কাজ করলেন, তারপর আল্লাহর কাছে এটা কবুল হবে না। কিসের কারণে? এখলাস না থাকার কারণে। মনে রাখবেন, এখলাস হলো রূহ, আত্মা। বলেন কি? বলেন, এখলাস হলো রূহ, আত্মা। বাজান বলেন তো দেখি, যদি আপনার ভিতরে রূহ না থাকে, আত্মা না থাকে, তাহলে আপনার এই বডির কোনো দাম আছে? যদি বলেন দাম আছে নি? আপনার ভিতরে রূহ আছে, আপনি মেম্বার। আপনার ভিতরে রূহ আছে, আপনি হুজুর, আপনি স্বামী, আপনি বাবা, আপনার স্ত্রী আপনার সঙ্গে ঘুমাবে। যদি আজকে আপনার রূহটা আপনার ভিতর থেকে বের হয়ে যায়, 60 বছর 80 বছরের বিবি কিন্তু আর একটা রাতের জন্য আপনার সঙ্গে ঘুমাবে না। ঠিক না ঠিক? আপনার আদরের সন্তান আপনার গলার ফাঞ্জা করে ঘুমাইতো, যখন শুনছে বাবার ভেতর থেকে রোহটা বের হয়ে গেছে, এই সন্তান কিন্তু আর বাবাকে ধরবে না, সইবে না। কথা বলুন ঠিক না ঠিক? আপনার ভেতর রোহ আছে, আত্মা আছে, আপনার আপনার দাম আছে। আপনার ভেতর রোহ নাই, আত্মা নাই, আপনার দুই আনার কোনো মূল্য কিন্তু নাই। ঠিক না ঠিক? ভাই আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি নবী বলে, যে কাজের ভিতরে এখলাস নাই, এখলাস হলো রূহ, আত্মা, আল্লাহকে দেখানোর জন্য হয় না, এই ইবাদতটাও মহান আল্লাহর কাছে কোনো দাম নাই। কথা বলুন ঠিক না ঠিক? কি নাই? আল্লাহর কাছে কোনো দাম নাই। এখলাস পূর্ণ আমল হতে হবে আল্লাহকে দেখানোর জন্য। ভাইয়ার আমার, সাহাবে কারাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বলুন তো দেখি, মিজানের পাল্লাটা কত বড় হবে? নবীজি বললেন, সাহাবীরা, মিজানের পাল্লাটা এত বড় হবে, এত বড় হবে যে 7 আসমান 7 জমিন যদি মিজানের পাল্লা রাখা হয়, তারপরে মিজানের পাল্লা ভরপুর হবে না। যেরকম সুবহানাল্লাহ। সাহাবে কালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যদি মিজানের পাল্লা এত বড় হয়, তাহলে অল্প হায়াত দেয়া, অল্প ইবাদত বন্দেগি দেয়া, তাহলে আমরা কেমন করে মিজানের পাল্লা ভরপুর করব? ভাইয়ার আমার, এমন সময় সাহাবায়ে কারামকে বিশ্ব নবী বললেন, সাহাবীরা, মিজানের পাল্লাটা ভরপুর করার জন্য 60 বছরের 70 বছরের ইবাদতের কোনো প্রয়োজন নাই। ও সাহাবীরা, রাস্তা দিয়ে হাঁটতেছ, একটা কলার শুকলা পড়ে আছে, তুমি যদি মনে মনে ভাবো কলার শুকলা সরাই দেয়, অন্যতে মানুষ পিছলাকে ব্যথা পাবে, এই কাজটা যদি আল্লাহর জন্য হয়, ছোট্ট একটা আমল হয়, একবার সুবহানাল্লাহ বললা, একবার আলহামদুলিল্লাহ বললা, ভাইয়ারা আমার, এমন একটা গোপনীয় আমল আছে না? জুড়ে বলেন। ভাইয়ারা আমার, আপনার স্ত্রীর সঙ্গে আপনি ঘুমায় আছেন, স্ত্রী ঘুমায় আছে, আপনি হঠাৎ করে জাগ্রত হয়ে গেছেন, এমন সময় আস্তে করে আল্লাহর জন্য ভালোবাসায় স্ত্রীকে বাসলেন, ছোট্ট করে স্ত্রীর কপালে একটা চুমা দিয়া দিলেন। সুবহানাল্লাহ। স্ত্রী যদি জাগ্রত হয়, স্বামী ঘুমায় আছে, মোহাব্বত করে স্বামীকে একটা চুমা দিয়া দেয়, ভাইয়ারা আমার, এমন একটা ছোট ছোট আমল যদি হয়, আল্লাহ নবী, বিশ্ব নবী বলে, ছোট্ট আমলের কারণে মিজানের পাল্লাটা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি হবে বলেন? মিজানের পাল্লাটা ভরপুর হয়ে যাবে। এজন্য ইখলাস পূর্ণ আমল লাগবে। ঠিক না যদি বলেন? এজন্য আল্লাহ নবী বলেন, সন্তানের কানে ইখলাসটাও শোনায় দিবা, যতদিন পর্যন্ত সে দুনিয়াতে বেঁচে থাকবে, সে যত কাজ করবে প্রত্যেকটা কাজ যেন ইখলাসের সাথে হয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কি বলেন? আপনাদের খারাপ লাগে? খারাপ লাগতেছে? কারণ আজকের বর্তমানে আমলি বয়ান অনেকে শুনে না। যদি বংশং, গান, মান, কিচ্ছা কাহিনী বলা হয়, তাহলে খুব মজা হয়। বলে এগুলোতে কোনো লাভ আছে বলেন? এই যে আমি কথাগুলো বলতেছি, প্রত্যেকটা কথার ভিতরে যদি শুনেন, আমল করেন, লাভ আছে না? জুড়ে বলেন। হ্যাঁ, আছে না? জুড়ে বলেন। আমি এমনি ওয়াজ করি, কেউ শুনলে শুনুক, না শুনলে নাই। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যেখানে যাই এভাবেই বলি। ঠিক না? জুড়ে বলেন। হ্যাঁ, দোয়া করবেন, এভাবেই বলতে পারি। আমি নাচ করেছি, আমার মানুষের দাওয়াত দিলে দেখ, না দিলে নাই, আমি দিনের সত্যি কথাগুলো ইনশাল্লাহ বলবো, এইভাবেই বলবো, কোনো দরকার নেই। দরকার আছে বলেন? বাজারে খেয়াল করেন। তাহলে সূরা ইখলাসটা আমরা কী করবো? শোনা দিব। ডান কানে আজান, বাম কানে কামত, এটা সন্তানের 2য় নম্বর হক। কথা বলেন ঠিক না ঠিক? আর 3য় নম্বর হক হলো সন্তানকে 7 দিনের দিনে তার মাথা মুন্ডায়া চুল পরিমাণে একটা সদকা দিয়া দেওয়া এবং আকিকা দেওয়া। ঠিক না ঠিক? এখন আমরা রাগ করবেন না, আবার সমাজে কিন্তু এগুলো আছে। 7 দিনের দিনে আমি বিশাল করে আয়োজন করি,
করে কি করে জুড়ে বলেন? আমি খাসি, ছেলে হলে দুটো খাসি দেওয়ার সামর্থ্য আমার আছে, মেয়ে হলে একটা সামর্থ্য আমার আছে, কিন্তু 7 দিনের দিনে আমি খাসিও দিই না, একটাও দিই না, দুইটাও দিই না, বিশাল করে একটা 2 লাখ টাকা গরু কিনি। ঠিক না? জুড়ে বলেন। গরু কিনি, গরু কিনি, আমি মনে মনে ভাবি যদি আমি 2 লাখ টাকা খরচ করি তাহলে 5 লাখ টাকার মালিক। ঠিক না? জুড়ে বলেন। বলেন না কেন? বলছি 5 লাখ টাকার মালিক। এই যে বাজান, আপনি আপনার সন্তানকে নিয়ে ছোটবেলায় বাটপারি করলেন, আপনার সন্তান বড় হয়ে আপনার চাইতে আর বড় বাটপার হবে। ঠিক না? যদি বলেন 7 দিনের দিনে আপনার কি প্রয়োজন ছিল যে আপনি 7 দিনের দিনে আপনার সন্তানের আকিকা দিয়া দেওয়া, মানুষকে আল্লাহর জন্য খাওয়াইয়া দেওয়া, তাহলে মহান আল্লাহ আপনার সন্তানের হায়াতে বরকত দিত, বালা মুসিবত থেকে হেফাজত দিত। কথা বলেন ঠিক না? ঠিক। সংক্ষিপ্ত করে বলছি, সামনে আলোচনা আছে, খেয়াল করেন। আরেকটা হক হলো সন্তানের ভালো একটা নাম রাখা। খেয়াল করবেন, কি রাখা যদি বলেন? ভালো একটা নাম রাখা। মনে রাখবেন, নামের গুণে মানুষ জান্নাতি হবে। ঠিক না? ঠিক। নামের গুণে মানুষ বড় হয়। এখন আমরা মুসলমানের ভিতরে হিন্দু খ্রিস্টানের নামের অভাব নাই। ঠিক না? ঠিক। আর তাম পৃথিবীর ভিতরে আপনি খুঁজে দেখবেন, কোনো ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদের ভিতরে মুসলমানের একটা নামও আপনি খুঁজে পাবেন না। ঠিক না? জুড়ে বলেন। নামের গুণে নেন ভাই, বলে রাখবেন, নাম শুধু অর্থ সুন্দর হলেই হবে না। অনেকে কোরআনের শব্দ দেখে নাম রাখে, সুন্দর অর্থ না। শুধু সুন্দর অর্থ হলেই হবে না, আপনার সন্তান নামটা এমন হবে, অর্থও সুন্দর হবে, ভালো একজন মনীষী, ভালো একজন বড় আলেম, ভালো একজন সাহাবী, ভালো একজন নবীর সাথে তার নাম যদি মিশানো থাকে, তাহলে মহান আল্লাহ যদি ওই ব্যক্তিকে কবুল করে, তাহলে আপনার সন্তানকে নামের গুণে কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহ পাক তাকে জান্নাতি করে, তাহলে আপনার সন্তানকে নামের গুণে জান্নাতি করবে। একটা ঘটনা শুনে খেয়াল করেন, যে হিন্দুস্তানের ঘটনা। একজন জমিদার, সে তার খাদেমকে নিয়ে একদিন বের হয়েছে, সে একদিন সফরে যাবে। সফরে যে বের হয়েছে, ট্রেনে উঠছে। ওঠার পরে সে ভালো একটা কেবিন নিছে, বলছে আমি এখানে আছি। আর খাদেমকে বলছে তুমি গেটে বসে থাকো, যখন আমরা স্টেশনে পৌঁছবো তখন এসে তুমি আমার ব্যাগগুলো নিয়ে যাইবা, আমাকে রিসিভ করবা, তুমি গেটে বসে থাকো। ভাইয়ার আমার, আল্লাহর কি কাম, হঠাৎ করে এই জমিদারের হঠাৎ করে এমন পাতলা পায়খানা আর বমি শুরু হয়ে গেছে, যে এমন অবস্থা হয়ে গেছে সে মুহূর্তের ভিতরে মারা যাবে, এমন অবস্থা হয়ে গেল। তার সঙ্গে একজন লোক আছে, এই কথাটাও সে বলতে পারে না। তখন টিটিরা সিদ্ধান্ত করলো, আহারে হাসপাতাল যদি নেওয়া যায় লোকটা হয়তো বাঁচতে পারে, এজন্য আমরা সামনের স্টেশনে আমরা নামায়া দেই, যদি কোনো হৃদয় বিদক মানুষ হয় তাকে যদি একটু হাসপাতালে নিয়ে যায়। কথা বলো ঠিক না? ঠিক। এই জন্য একটা স্টেশনে তাকে নামায়া দেওয়া হলো। নামায়া দেওয়ার পরে, কারণ স্টেশনে সবাই যার যার মতো ঝামেলা, যার যার মতো পেরেশান, যার যার ব্যস্ততা। ঠিক না? ঠিক। এজন্য কেউ তার দিকে আর নজর দেয় না। দূর থেকে একজন হিন্দু কুলি ছিল, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে একজন হিন্দু কুলি সে এসে দৌড়ে আসছে, আহারে লোকটার এই অবস্থা, যাই তাকে একটু বাঁচাইতে যায়। আর হিন্দু মনে মনে ভাবে, নাম জিগাবো, যদি মুসলমানের নাম হয়, মুসলমান হয় তাহলে বাঁচাবো না, যদি হিন্দু হয় তাহলে বাঁচাবো। এখান থেকে আমরা স্পষ্ট বুঝলাম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাস্তিক, মুরতাদেরা ওরা আমাদের চরম শত্রু। কথা বলো ঠিক না? ঠিক। ওরা আসল চরম শত্রু। এই জন্য বাজান খেয়াল করেন, যখন গেছে, যাওয়ার পরে নাম জিজ্ঞাসা, ভাই তোমার নাম কি? খেয়াল করেন, বলে আমার নাম আব্দুর রহমান। বলেন কি নাম? যদি বলেন আমার নাম আব্দুর রহমান। সে চলে গেছে, আর তাকে বাঁচায় নাই। একটু পরে আশরাফ আলী থানভী লিখছেন যে একটু পরেই তার মৃত্যু হয়ে গেছে। মৃত্যু যখন হয়ে গেছে, তখন হিন্দুরা আসছে যে আমাদের আওতার ভিতরে, আর স্টেশনটা ছিল হিন্দুদের আওতায়। বলেন কার আওতায় ছিল? বলেন হিন্দুদের আওতায় ছিল। তখন হিন্দুরা চলে আসছে দৌড়ায়া, যে তাকে আমরা চিতার আগুনে জ্বালায়া দেব। আর মুসলমানরা যখন তারা সংবাদ পাইল অপরিচিত একজন মানুষ মারা গেছে, মুখে দাঁড়িয়ে নাই, মুসলমানরা হিন্দু বোঝা যায় না, শুধু মুসলমান হতে পারে, এজন্য আমরা তাকে দাফন করব। যখন ঝগড়া লেগে গেছে, এমন সময় দৌড়ায় সেই কুলিটা চলে আসছে, এসে বলে হিন্দু ভাইয়েরা তাকে দেয়া দাও, মুসলমানদের দেয়া দাও, যাতে তারা দাফন করে দেয়। বলে কেন? যে সে মুসলমান। যে কেমন করে বুঝলা? যে একটু আগে আমি আসছিলাম, তার নাম জিজ্ঞাসা করেছিলাম, নাম জিজ্ঞাসা করার পরে সে এমন একজন নাম বলেছে, এমন একটা নাম বলেছে যে নামটা তাম পৃথিবীর কোনো হিন্দুর নাম হতে পারে না। তার নাম হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। কে নাম বলছে বলেন? যারা বলেন নাম বলেছে আব্দুর রহমান। আব্দুর রহমান বলার সাথে সাথে যখন দেয়া দিছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলে
এই যে ব্যক্তিটা নামটা ভালো হওয়ার কারণে দুনিয়ার চিতার আগুন থেকে সে বেঁচে গেল। কথা বলুন ঠিক না ঠিক? চিতার আগুন থেকে নাম ভালো হওয়ার কারণে বেঁচে গেল। ঠিক এরকমভাবে বাজান খেয়াল করবেন, আখিরাতে যখন কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, অনেক মানুষ জাহান্নামী হবে, অনেক মানুষগুলো বালু নামে